তুমি আইবারে বন্ধু সেই দিন আইসা আমার গানটা শুনছিলাম এত কায়দা করে ফয়সাল ভাই ফোন দিয়েছে ভাই। ও শিট, আমার তো মনেই নেই। আচ্ছা থাকেন, আমি চলে আইছি। আমার একটু 60 মিনিট শেষ করে দিয়েন। এই পাটাপুটিটা মারিয়ে দিস, আমি আসতেছি, 10 মিনিট লাগতেছে। এটা কথা নাকি? এখন খাওয়ার টাইম হয়ে গেছে, 500 টাকা জনের দাম। এখন একটা শুটিং, এখন কি শুটিং করার সময় নাও করতে পারে নিজেদের লোকজন। এর তার কাজের প্রতি কোনো ভক্তির শ্রদ্ধা নেই। এই এরপর কার নাম দেখ দিন রে ভাই, আপনি নিজে লেখে নিজেই পড়তে পারেন না, ভাবেন আপনি কোন ভাবে পরিচালক। ভাই অনেকের নাম লেখা রয়েছে। অনিকেত অনি দেখেছিস, এ আলা খেবলা, এর আবার এখন ফোন দিতে হবে। খেলার খাতি খাতি সারা জীবন খাইয়াই গেলাম, মোট জীবনে খাইয়াই কাটালাম। তার বড় পড়াশোনা মাথায় ঢোকে না, শুধু খাওয়া আসেনি। আর দেখি প্রতিদিন ক্লাস করতেছি, এবার একটু ভালো রেজাল্ট করতে হবে। বলো কিরা ফোন দিয়েছে? এটা বস মনে হচ্ছে। এ হেবলা রে, তুই কোনে কি করবে রাখতিস? কার কাছে কি চুরি করে খাইবে রাখতিস নাকি? ওই স্কুলে যাক পাইছে গেলি, অলরেডি মেলা দেরি হয়ে গেছে। টান পায়ে হেঁটে ক্লাস লেসার করতে হবে না, ওই স্কুলে চলে আয় তাড়াতাড়ি। আসলে বস মোট জীবনেও তো পাস করতে পারি নাই, পরীক্ষা দিলেই ফেল। তাদের একটু গোছালো কায়দায় পড়াশোনা করতেছি, ক্লাস করতেছি যাতে পাস করতে পারি। আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি আর 5 মিনিট। আইছিস? এই আমাদের একটা পান আনদিনি, আগে কি দেখছিস? যা, আর তোর কি সব রেডি হয়েছে? রেডি বস। পড়াশুনো না করে বিনি কাজে এই অশ্লীল কাজ করে বেড়ালে কি বাড়িতে মাইনে নাই? তাই এখন যাতে হবে, ফোন দিয়েছে, তাড়াতাড়ি যাই। প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে বিনি কাজে এ করলে কি পেটে ভাত মাত হবে না? শুটিং এর শিডিউল কি আমি ঠিকঠাক ফেলাতে পারিস কিনা? কয় মিলিয়ন হবেন কি কি? ভাই আপনি এত ভাব নেন গা ভাই, আপনি মনে হচ্ছে বিরাট বড় অভিনেতা, বিরাট বড় পরিচালক। আসলে ভাই আপনার ভিডিও কিন্তু বাতেও নেওয়া যায় না। আমার ক্যামেরা অ্যাঙ্গেল একটু ভালো হলে মানুষ একটু ভিডিও দেখে। ও জীবন এখনো আসেনি, আরো জীবন আসলেই তো আপনি নায়কের বারটা ওরই দেবেন। আর আমি বিনি কাজে স্কুলে তাড়াতাড়ি আসলাম। ভাই একই কিছু করছিল আমার নামে, আমি দূরিতে কিন্তু সব শুনেছি। কি করছিল আমার নামে? ওরে আর কিছু না, তোর নায়কের পাটা খুব ভালো মানে তাই করছিল। চল ওঠ ওঠ ওঠ, শুটিং স্পটে যাও। আর স্বাধীন একটা ফোন নেই। বন্ধু দেখুন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া কাজ করতে করতে মরলাম। আরে আমার ফোন দিল, এখন বস ফোন দিল। হ্যাঁ বস, শুটিং এর কথা তো আমার মনে আছে। আমি তো মাঠে আইছি, পাটের ভুঁই মারতেছি আব্বার সাথে। প্রতিদিন শুটিং করতে গেলে কি হয় কোন দিনই? আমি এলো গরিব মানুষ, আমার এইসব মনে করেন মোটি আমার লস হয়ে যাচ্ছে। পাটের ভুঁই মারতে হবে, মনে করেন আব্বা না আমার তো মেরি ভিলে দেবে না ওই শুটিং এর কথা বলি। আচ্ছা বস, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। এই ডেলি ডেলি এই ফাউ কাজ করবে কিটা? মন মিজাজি একদম নষ্ট হয়ে যায় এইসব ফাউ কাজ করতে করতে। এইটুকুন পরে আবার লেগে জনের ভাত নিয়ে আসতে হবে না। কি করবো, আব্বা তো আমার মেয়ে হিলে দেবে না। কি করা যায়? তো এখন যাই দেখি, যাওয়ার হবে না। আব্বার না একটু বুঝে বুঝে খাবানে, দেখি শুটিং উঠিং কি হয়। একটা টাইম মেনটেন নেই, একটা কাজের কোনো সিস্টেম নেই, কোনো কথা নাকি? হ্যাঁ, সব দেরি মেরি করে আসা। আমি কাবির ফয়সাল, একাধারে একজন অভিনেতা, একজন লেখক এবং একজন পরিচালক। স্বয়ং প্রশান্ত নীল, রাধা মৌলি, জনিদেব শো, বাংলার কিং শাকিব খান পর্যন্ত আমার কাছ থেকে অভিনয় পরিচালনা শিখে যায়। আর তোরা আমার সাথে বেরিয়ে কিন্তু শিখতে পারিস না। এই অলরেডি মেলা বেরিয়ে গেছে না, স্ক্রিপ্ট কান বাদ দিনি। বস আমি পড়তে পারবো না, আপনার লেখা কিছু বুঝতে পারিনি। এই আমার কাছ দে বস, আমি পড়ে দিচ্ছি। আমার ওই বালি ধরানো রয়েছে, আমার একটু নায়কের পাটা দিয়ে একটু সকাল সকাল ছেড়ে দেন বস। এ তো জীবনে আমি কোনোদিন শুনিনি যে স্কুলে গেছে, ও আমার স্ক্রিপ্ট পড়ে বসছে। এই তুই অভিনয় না করে মানুষ পাঠের ভুল, আবার কই ভাই আমার নায়কের পাঠ করতে দেন না। এই আর দেরি করে লাভ নেই। এই ক্যামেরাম্যান যা, শট শুরু কর। এই তুই রেডি হ, তাহলে স্ক্রিপ্ট যা বুঝতে পারিস তো সবাই? তোর সবকিছু রেডি? হ্যাঁ বস রেডি। তাহলে শুরু কর। আমায় গিলে গিলে খা আমায় চুষে এই বুকাতে তোর নামে কলাম তো বালি বালি ধরা যায়, বালি বালি ধরা যায়, উসুম উসুম মারি দে। আমি সেটা ফিনিশ দিছি, তুই আমাকে বুঝতে পারিস না? বস ওই কলামই তো আপনার কাছে যে ওয়ালে বালি ধরা দিয়ে ফেলাইছি, ওই সিমেন্ট টিমেন্ট নষ্ট হয়ে যাবে না। এই কারণে আমার একটু তাড়াতাড়ি নায়কের পার্টটা দিয়ে দেন, আমি করে বাড়ি চলে যাই, যে ফিনিশিংটা নিয়ে আসি। তাহলে তুই নায়কের পার্ট করবি, এই মাঝখানে দাঁড়া। প্রতিদিনও দেরি করে আসে, নায়কের পাঠ ওর দেয়, আর নায়িকা নিয়েও চলে যায়। আমি ভিলেনের পাঠ করতে পারবো না। ওরে আজকে পার্টটা একটু ভিন্ন,
আজকে ভিলেনে মনে কর নায়িকার খাইয়ে দেবে, নায়ক আর মনে কর নায়িকার পাবে না, এই জন্য তোর আবার ভিলেন দিতে চাচ্ছিলাম। তাহলে তুই যখন ভিলেনের পার্ট করবি না, তাহলে পার্টটা এরই দি, তুই কর। ভিলেন হবে মানে ডেলি ডেলি আমার সাথে পাগল ঠকান না, প্রতিদিন আমার ঠকান। আমি প্রতিদিন ভিলেনের পাঠ করি, আজকে ভিলেনের পাঠ করবো। ঠিক আছে ঠিক আছে।